আমাদের এই চতুর্থ দফার প্রার্থী তালিকায় আমাদের আসামের মধ্যে আমাদের দুটো ইম্পর্টেন্ট প্রার্থী হয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম যারা আসাম রাজনীতিতে তথা ভারতবর্ষের রাজনীতিতে। বরপেটা লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ডক্টর পারভেজ আহমেদ। ডক্টর পারভেজ আহমেদ তার নিজের নামেই আসামে পরিচিত যথেষ্ট, তার অনেক কাজ আছে আসামে। সাথে সাথে এটা উল্লেখযোগ্য যে ডক্টর পারভেজ আহমেদ হচ্ছেন প্রয়াত ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি ছিলেন ফখরুদ্দিন আলী আহমেদের উনি সন্তান। আমাদের শিলচর থেকে লড়ছেন ডক্টর কাজেদ রাজা ওসমানী। ইনিও যিনি প্রাক্তন সাংসদ ছিলেন, আসামের রাজনীতিতে একটি পরিচিত নাম, ভারতবর্ষের রাজনীতিতে একটি পরিচিত নাম, গোলাম আসমানির পুত্র। আমাদের ধুবড়ি থেকে দুটি নাম আছে আপাতত, একটা সলমান আলী আর একটা হচ্ছে জেসমিন। জোরহাট থেকে আছে রুবেল্লা গগৈ, ডিব্রুগড় থেকে আছে নবজ্যোতি কালিতা, কলিটাবর থেকে আছে শামসুল আলম, নওগাঁ থেকে আছে দীপক বেরা। আর একটা আজকে আমাদের আরও একটা ঘোষণা আমরা করেছি, সেটা হচ্ছে মোরাদাবাদ যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্র থেকেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাস্টিস কুদ্দুস, যিনি চিফ জাস্টিস ছিলেন উড়িষ্যা হাইকোর্ট এবং ছত্তিশগড় হাইকোর্টে। আমাদের এর আগেও ঝাড়খণ্ডের আমরা প্রার্থী তালিকা ঘোষণা করেছিলাম। ঝাড়খণ্ডের গিরিডি বিধানসভা কেন্দ্র থেকে লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অবিনাশ ভার্মা, এবং আমাদের এর আগে আমরা তেজপুরের যে প্রার্থী আশুতোষ ভার্মা, এবং তেজপুর থেকে আমাদের যিনি ক্যান্ডিডেট হয়েছিলেন সেই লাকড়ার জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করবেন গোপীচাঁদ শাহাবাজি। আমরা আর একটা আসনেও প্রার্থী দেবো, সেটা হচ্ছে মঙ্গলদৈ। সেই মঙ্গলদয়ে আমাদের প্রার্থী কে হবে সেই প্রার্থী নাম আমরা মনে করছি যে দীপেন পাঠক আমাদের সভাপতি, তিনিও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, অথবা অন্য আরেকজন করবেন। মঙ্গলদৈ থেকেও আমরা প্রতিদ্বন্দ্বিতা করব।